আলহামদুলিল্লাহ আমাদের কবুতরের খামার আছে। আমরা বাণিজ্যিকভাবে কবুতরের খামার করেছি। আমাদের কৃষিকাজের পাশাপাশি গরুর খামার সহ ড্রাগন বাগান, পেয়ারা বাগান, মালটা বাগান, মাছ চাষের পাশাপাশি আমাদের কবুতরের খামার আছে। কবুতরের খামারটা আমরা বাণিজ্যিকভাবে চাষ করি। কারণ হচ্ছে যে কবুতরও যেহেতু একটি কৃষির একটি গৃহস্থ বাড়িতে কিন্তু আগে আমরা ছেড়ে পালতাম, কিন্তু আমরা সেটাকে ছেড়ে না পেলে এটা খাঁচায় পালি। বাড়ির উপর তলায় যে ছাদ আছে, ছাদের ভিতরে আমরা এটাকে খাঁচায় রেখে কবুতর লালন পালন করি। কারণ হচ্ছে যে এখন যেটা হয় আমাদের সেটা হচ্ছে যে কবুতর পালন করতে যে যদি ছাড়া কবুতর পালা হয় তাহলে কবুতর হারিয়ে যায়। বিশেষ করে মাঠে যাওয়ার পরে অনেক সময় যারা অসাধু কিছু মানুষ আছে তারা ফান পেতে মেরে দেয়। আবার কখনো কখনো বিভিন্ন ধরনের বিষের ব্যবহার হয় বিভিন্ন জমিতে, যার কারণে অনেক কবুতর দেখা যায় যে মারা যায় বাসায় আসার পরে, বা কেউ বাসায় ফিরে না। যার কারণে আমরা এখন খাঁচা করেছি বাসায়, এবং প্রত্যেকটা খাঁচাতে এক জোড়া করে আমরা কবুতর রেখে দিয়েছি। এবং খাঁচাতে আমরা খাবার, পানি এবং গ্রিট যেটাকে বলা হয়, গ্রিট হলো ক্যালসিয়াম, যেটা আপনার ইটের গুঁড়া বা নোনা মাটিযুক্ত যে লাইমস্টোন যেটা, সেটা দেওয়া হয়। আর খাবার যেটা দেয় সেটা হলো যে আমরা আমাদের বাড়িতে যে ধান গম ভাঙানো থাকে, ভুট্টা, এবং বিশেষ করে কালাই, আমরা যেহেতু মসুরি কালাই করি, এবং এই খাবারগুলো এক যা 4-5টা খাবার মিক্সার করে আমরা এটাকে খাবার হিসেবে দিয়ে দিই, আর পানি দেওয়া হয় এখানে। আর ডিমের ক্ষেত্রে যে আপনার ভিতরে আমাদের সারা দেওয়া আছে, এবং সারাতে আপনারা জানেন যে কবুতর যখন ডিম বা আকির পারে তখন কিন্তু তারা হুরা টানে। তো যার কারণে আমরা ওখানে যে সারা দিয়েছি, সারার ভিতরে আমরা হলো এক ধরনের চট আছে, সুন্দর করে পাতলা করে চটটা কেটে ওখানে দিয়ে দেওয়া হয়, এবং তারা ওখানে ডিম পেড়ে নেয়। এবং আলহামদুলিল্লাহ তারা এখানে ডিম পারে এবং এখানেই বাচ্চা তোলে। এটা একটা মজার বিষয়। তো ডিম নিয়ে অলরেডি বসে গেছে। তো আপনাদেরকে আমরা বাচ্চাও দেখাবো যে তারা যখন বাচ্চাকে খাওয়াচ্ছে কি পদ্ধতি, তারা মা তার সন্তানকে যেভাবে খাওয়ায়। এবং এটা খাবারের পাত্র, পাশাপাশি আর লাল টাইপ দেওয়া ছিল পানির পাত্র। আর এখানে ডিম যখন তা দেয় আমরা একটু উঁচু করে দিয়েছি সারাটি, যেহেতু নিচে থেকে একটু উঁচু, ওরা একটু উঁচু জায়গায় স্বাচ্ছন্দ্য বোধ করে। পাশাপাশি আমাদের এই কবুতরগুলো আছে এখানে আমাদের গোলাকষা গিরিবাজ যেটা বলা হয়, এই গোলাকষা গিরিবাজ প্রচুর পরিমাণে এরা বাচ্চা দিয়ে থাকে। আর যেহেতু আমরা কৃষি খামার, আমাদের সমন্বিত কৃষি খামার, আমাদের এই কৃষি খামারের মধ্যে যেহেতু আমরা গরুও লালন পালন করি এবং পেঁয়াজ রসুন সবকিছু চাষ করি। কারণ হচ্ছে যে এই চাষের ভিতর থেকে আমাদের যে জমির আল থাকে, বিশেষ করে পেঁয়াজের জমি, যেটা আমরা যে পেঁয়াজ তুলে নিয়েছি দেখেন, এই পেঁয়াজের জমির আল পাকাতে আমরা বাঁকো কালাই বলেছিলাম, এবং এই কালাইগুলো বাড়িতে এনে মারাই করলাম। এই কালাইও কিন্তু আমরা হলো কবুতরের খাবার হিসেবে ব্যবহার করি। পাশাপাশি আমরা যে মসুর কালাই বা অন্যান্য যে কালাইগুলো যখন মারাই করা শেষ হয়ে যাওয়ার পর যে ধুলা ময়লা যুক্ত থাকে, বিশেষ করে যেগুলো খাওয়ার অনুপযুক্ত হয়ে যায়, কারণ ধুলার ভিতরে পড়ে যায়, আঁকির টাকির থাকে, এগুলো কিন্তু আমরা আর এত বাঁচতে যাই না, এটাই তখন আমরা কবুতরের খাবার হিসেবে দিয়ে দিই। তাহলে আমাদের যে কালাই বা ডাল জাতীয় যে জিনিস পণ্যগুলো আসে, এগুলো তো আমাদের নষ্ট হয়ে যেত মাটিতে ফেলে থেকে, এটা আমরা কিন্তু কবুতরের খাদ্য হিসেবে ব্যবহার করছি। তাহলে কৃষিতে সমন্বিত কৃষি খাবার, মানে কোনো জিনিসই আমাদের কিন্তু ফেলে দিচ্ছি না। এবং যে কালাইটা আমরা বলতেছি, কালার যে ভুসি হচ্ছে, এই ভুসিটি আবার আমাদের গরুর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভুসি হিসেবে হচ্ছে, সেটা